মুআজ ইবনে জাবাল বলেন, আমাকে রসুল 10টা বিষয় ওয়াজ করলেন। কয়টা বিষয়? জোরে জবান খুলে বলেন, কয় বিষয়? 10টা বিষয়। হযরতে মুআজকে বলে, মুআজ, প্রথম নাম্বার ওয়াজ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কারণ আল্লাহ কোরআনে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ বলেন তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় গুনাহ, বড় অপরাধ, বড় অন্যায়। আল্লাহ বিনয়তে বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত, তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আল্লাহ বিনয়তে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে সতর্কবাণী দিয়ে বলে, ওগো নবীজি, আপনিও যদি শিরক করতেন আপনার আমলনামা হয়ে যেত বরবাদ, আপনি হয়ে যেতেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ মাফ করি না, অন্য অন্য গুনাহ আমি আল্লাহর ইচ্ছে হলে ক্ষমা করে দিতে পারি। এই জন্যই নবীজি হযরতে মুআজকে সর্বপ্রথম ওয়াজ করলেন, হে মুআজ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর নবী বিশ্ব নবী দ্বিতীয় নাম্বার ওয়াজ করলেন, হে মুআজ, তুমি তোমার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর ইবাদত ফরজ করেছেন। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের উপর আমার ইবাদত আবশ্যক করা হলো, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী বলেন তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ বিন্নাতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ কোরআনে বলেন, হে বনি আদম, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে এই ওয়াজ করতে লাগলেন, এই আলোচনা শোনাইতে লাগলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায়া বলে, ওগো আল্লাহর নবী, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী বলে, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী বলে, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী বলে, ওগো নবীজি, তারপর খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, সুম্মা আবুকা, তোমার পিতার। আল্লাহর নবী মায়ের কথা কয়বার বললেন? 3 বার। কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী বুঝাইয়া দিলেন, তোমার মা 3টা এমন কষ্ট করেছে যে 3টা কষ্ট কোনো পৃথিবীর বাবা করে নাই।
এই জন্যই নবীজি বলেন, সাহাবীরা খেদমত করবা তোমার মার, সাহাবীরা খেদমত করবা তোমার মার, সাহাবীরা খেদমত করবা তোমার মার। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বলেন তোমার মা এমন 3টা কষ্ট করেছে, যে 3টা কষ্ট বাবা করে নাই। প্রথম নাম্বার কষ্ট পেটে ধারণের কষ্ট, দ্বিতীয় নাম্বার কষ্ট প্রসব বেদনার কষ্ট, তৃতীয় নাম্বার কষ্ট দুধ পান করার কষ্ট। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে রে যুবক, তুমি জানোনি? আজকে তুমি যুবক হয়ে গেছো, তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। ও যুবক, ও যুবক, তুমি যখন ছোট্ট ছিলে, তোমাকে যখন খানা খাওয়ানোর জন্য তোমার মা বাড়ির সামনে যাইতো, তুমি কানা খাইতে চাইতে না। হঠাৎ করে যখন একটা চড়ুই পাখি উড়ন্ত হয়ে বসতো, তখন তুমি জিজ্ঞেস করতে, মাগো এইটা কি দেখা যায়? তোমার মা আনন্দে বলতো চড়ুই পাখি। আবার জিজ্ঞেস করতে, তোমার মা বলতো, তোমার বাবা বলতো চড়ুই পাখি। এইভাবে বারবার বলতে, কিন্তু তোমার মা তোমার বাবা বিরক্ত হইতো না, এমনকি আনন্দে বলতো, আমার কুকা কথা বলতে শিখেছে, ঠিক কিনা? কিন্তু যুবক, আজকে তুমি যুবক হয়েছ, তোমার মা তোমার বাবা বুড়া হয়ে গেছে, একবার দুইবার তিনবার কথা বললে তোমার ভালো লাগে না। যুবক শুনো, যুবক শুনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। পিতামাতার খেদমত করলে 3টা উপকার হয়। কয়টা? 3টা উপকার। 1 নাম্বার, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দেয়, কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, মৃত্যুর সময় কালিমা নসিব হয়। 3 নাম্বার, পরিশেষে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। খেদমতে মা দরফেদর কুন সুবহ শাম, খেদমতে মা দরফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম। খেদমতে মা দরফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম। খেদমতে মা দরফেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দু আলম বখতিয়ার। আল্লাহর নবী বলেন, যেই সন্তান পিতা মাতার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। একজন সাহাবী এসে বলে, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, মহান রব বান্দার কোন আমলটা পছন্দ করে? জোরে বলেন তো, সাহাবী কয়টা আমলের কথা বলছেন? ভাষায় বোঝা যায় একটার কথা বলছেন, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এমন 3টা আমল পছন্দ করে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, বান্দা যখন সময় মতো নামাজ পড়ে, মহান রব তার আমলটা পছন্দ করে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো, ঠিক কিনা? তাহলে সময় মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন, কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন, কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই।
নইলে কিন্তু কোনো গতি নাই, ঠিক কিনা? এই যে দেখেছেন আমাদের মুসল্লি ফকরুর ভাই, ঘুমের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সে কি জানতো যে আজকে তার শেষ ঘুম হবে? তাহলে এই জানাজা আজরাইল আসার আগে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, দ্বিতীয় নম্বর আমল হলো বিররুল ওয়ালিদাইন। পিতা মাতার খেদমত যখন বান্দা করে, পিতা মাতার খেদমত যখন সন্তান করে, মহান রব খুশি হইয়া যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তৃতীয় নম্বর আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। বান্দা বান্দি যখন আল্লাহর রাস্তায় জিহাদ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কাজ পছন্দ করে। আমি বলতেছিলাম, মুআজ ইবনে জাবালকে বলতে লাগলেন, মুআজ, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। বলে, ভালো ব্যবহার করলে কি লাভ হয়? বলে, রিজিকের ব্যবস্থা হয়ে যায়। গুফতে মুসা বখুদা দর কুহে তুর, গুফতে মুসা বখুদা দর কুহে তুর, গুফতে আহমদ বখুদা দর আরশে নূর, গুফতে মুসা রব্বি আরিনি আই খুদা, গুফতে খুদা লাম তারানি আই মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, মালিক রে, আমি যেদিন জান্নাতে যাব তখন আমার সঙ্গী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে জানায়া দিল, ও পয়গম্বর মুসা, তুমি যেদিন জান্নাতে যাবে তোমার সঙ্গী হবে অমুক বাজারের কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, মনে মনে চিন্তা করতে লাগলো, দুনিয়াতে এত মানুষ থাকতে আমার সঙ্গী অমুক বাজারের কসাই কেন হবে? এই কসাইটাই এমন কি আমল করে? জুড়ে বলেন তো, অন্তরের মালিক মহান রব অন্তরের কবরে জানেন কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের মালিক অন্তরের কবর জানেন, দেখেন, শুনেন, জানেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে প্রশ্ন করতে লাগলেন, এমন সময় আল্লাহ বলে, পয়গম্বর মুসা, তোমার সঙ্গী হবে অমুক বাজারের কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে গেলেন, গিয়ে দেখে কসাই গোশত বিক্রি করে, আল্লাহর জিকির করে। কন্যা সুবহানাল্লাহ। জিকিরের দরকার আছে না নাই? এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, তার মাঝে একটা ভালো গুণ পাওয়া গেছে। এবার আবার লক্ষ্য করতে লাগলেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, রাত্র যখন হয়ে যাবে, এক টুকরা গোশত একটা তলের ভিতরে ভরিয়া বাড়ির পথে রওনা হয়ে গেল। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কসাই লোকটাকে ডাক দিয়ে বলে, ও ভাই কসাই, আমি একজন মুসাফির, আমার বাড়ি বহুদূর, আমি তোমার মেহমান হতে চাই, তুমি কি আমার মেজবানি করবা নাকি? এমন সময় কসাই লোকটা বলতে লাগলো, ও ভাই মুসাফির, তুমি যদি আমার মেহমান হতে চাও, আমি তোমার মেজবানি করতে রাজি। কারণ সকল নবীদের সুন্নত হলো মেহমানদারি করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে মানুষ, তোমরা বেশি বেশি সালামের প্রচলন ঘটাও, একজন আরেকজনকে খানা খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, রাতের অন্ধকারে
নামাজে দাঁড়ায়া যাও, এই 4টা কাজ যদি করতে পারো নিরাপদে তোমাকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাইতে চাইতো ইনশাআল্লাহ, তাহলে এই কাজগুলা করা দরকার আছে না নাই? এমন সময় কচাই লোকটা বলতে লাগলো, ভাই সকল নবীদের সুন্নাত হলো মেহমানদারি করা, তাহলে আমি কেন করব না? আল্লাহর পয়গম্বর মুসা মনে মনে চিন্তা করতে লাগলেন, তার মাঝে দ্বিতীয় একটা ভালো গুণ পাওয়া গেছে। আবার সামনে চলতে লাগলেন। যখন ঘরে চলে গেলেন, এমন সময় লোকটা বলতে লাগলো, ভাই মুসাফির আপনি বসেন আমার বাংলা ঘরে, আমি কানা পানা পাকাইয়া তারপর আপনাকে ডাক দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাংলা ঘরে ওয়েট করতে লাগলেন, আর চুপি চুপি দেখতে লাগলেন লোকটা কি করে। লোকটা খানা পাকাইল, খানা পাকাইয়া তার মাকে বের করলো। বুড়া মা, দাঁত নাই। এমন সময় কসাই লোকটা গোশত চিবাইয়া চিবাইয়া ওই মহিলাটার মুখে তুলে দিতে লাগলো। মুসা পয়গম্বর পর্যবেক্ষণ করতে লাগলো। কানা যখন শেষ হইল, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কানা পেশ করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাইরে আমি তোমার কানা ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে একটা প্রশ্নের উত্তর না দাও। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো চিনে না। লোকটা বলতে লাগলো, ভাই রে কি প্রশ্ন আর কি উত্তর? এত আবেগে তুমি আসলা, আমার মেহমান হইলা, আর এখন তোমাকে আমি কানা দিলাম, তুমি আমার কানা খাইবা না, এমন কি প্রশ্ন, এমন কি উত্তর আমাকে বলো। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা বলে, বাইরে আমি তোমাকে লক্ষ্য করেছি, তুমি যে কানা খাওয়াইছিলে এই মহিলাটাকে। এমন সময় লোকটা বলতে লাগলো, ভাই রে এই মহিলাটা হলো আমার গর্ভধারিণী মা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, তার মাঝে আরেকটা ভালো গুণ পাওয়া গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতে লাগলো, ভাই রে তখনও আমি খানা খাবো না, এখন পর্যন্ত খানা খাবো না, আরেকটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, তুমি যখন তোমার মাকে খানা খাওয়াইতেছিলে আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি তোমার মা দুটি ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন বলতেছিল। এমন সময় কসাই লোকটা বলতে লাগলো, ভাই রে আমি যখন কানা খাওয়াই তখন আমার মা আমার প্রতি সন্তুষ্ট হইয়া মহান রবের কাছে দোয়া করে। বলে কি দোয়া করে? বলে ভাইরে আমার মা দোয়া করে আমার যেন অভাব দূর হইয়া যায়। ও ভাই মুসাফির, আমার মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে, আমার অভাব নাই। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দোয়া, আমার মা দোয়া করে আমি যেন সুস্থ থাকি। ও ভাই মুসাফির, আমার কোনো রোগ শোক নাই, আমি সুস্থ আছি। কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আমার মা দোয়া করে, এই দোয়াটা কবুল হয় কিনা জানি না। বলে কোন দোয়াটা? এমন সময় কসাই লোকটা বলতে লাগলো, বাইরে আমার মা দোয়া করে জামানার পয়গম্বর মুসার সঙ্গে যেন আমার জান্নাতটা হয়। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আবেগ ধরে রাখতে পারলেন না। এমন সময় বলতে লাগলেন, ও ভাই কসাই, এই জন্যই তো আমি তোমার কাছে আসা। আনা মুসা, আমি হইলাম মুসা। আমি যখন আমার মালিকের সঙ্গে কথা বলতেছিলাম, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। ও ভাই, আমি যখন আমার মালিকের সঙ্গে কথা বলতেছিলাম, আমার মালিককে আমি প্রশ্ন করেছিলাম,
আমি যেদিন জান্নাতে যাব আমার সঙ্গী কে হবে? বাইরে তোমার কথা বলে দিয়েছে। গুফতে মুসা বখুদা দর কুহে তুর, গুফতে আহমদ বখুদা দর আরশে নূর। গুফতে মুসা রব্বি আরিনি আই খুদা, গুফতে খুদা লম তারানি আই মুসা। খিদমতে মা দর ফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। খিদমতে মা দর ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। এই লোকটা মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি দুইটার কথা বললাম। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, মুআজ সময় মতো নামাজ পড়বা, আসসালাতু আলা ওয়াক্তিহা। হে মুআজ, সময় মতো নামাজ আদায় করবা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন সময় মতো, ঠিক কি না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, নামাজ পড়লে গুরুত্ব সহকারে ইহতেমামের সঙ্গে নামাজ আদায় করলে মহান রব ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দিবে। জুড়ে বলেন তো, কয়টা পুরস্কার দিবে? 5টা। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতেমামের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য আমরা পেরেশান, যেই রিজিকের জন্য মাথার ঘাম ফেলে ফেলি, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতেমামের সঙ্গে নামাজ আদায় করবে, মহান রব তার রিজিকের অভাব দূর করে দিবে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? জুড়ে বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন যাকে ইচ্ছা তাকে বেহিসাব। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু। কে আছো, কে আছো? অভাবে ভুগতেছো, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে খাবার নাই। বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাও। আমি আল্লাহর কাছে রিজিক চাইতে দেরি, আমি আল্লাহ রিজিক দিতে দেরি করব না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো, কে আছো? গুনাহ করেছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে। বান্দা, তুমি নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি পারো করতে মুচান অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিক জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। ঠিক কিনা? ক্ষমা করবেন কে? মহান রব। এই জন্যই নবীজি বলেন,
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ইহতিমামের সঙ্গে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারে, সে যখন মারা যাবে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে এত কান্না করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের আলোচনা করেন, আপনি জান্নাতের আলোচনা করেন, কিন্তু এত কান্না করতে দেখি না, আপনি কবর দেখলে যত কান্না করেন। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা শুনো, আমি নবীর জবান থেকে শুনেছি, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে, আর এই কবরে যারা সহজ হয়ে যাবে, সকল জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই?